পরিবারগুলো বিভিন্ন কারণে আজ নষ্ট হচ্ছে। আমি কয়েকটি কারণ উল্লেখ করব যেই কারণে আজ আমাদের পরিবারগুলি ধ্বংসের মুখে চলে গেছে। 1 নম্বর কারণ হচ্ছে বিয়ের আগেই, অনেক সময় বিয়ের আগে মানুষ দেখাশোনা করে না, যেখানে সেখানে বিয়ে করে ফেলে। বিয়ের আগে দেখা উচিত আমি একে, এই পরিবার, যে পরিবারে বিয়ে করতেছি, এই নারী ভালো কিনা, এই নারী কি সবার সাথে হাসে হেসে কথা বলে কিনা। যেই নারী বাইরে সবাই পুরুষদের সাথে হেসে হেসে কথা বলে, ওই নারী কি বিয়ে করা যাবে না। ওই নারী বাইরে থাকবে, ওই নারী কোনোদিন ঘরের মানুষ হবে না। কারণ সে বহু মানুষের সুগন্ধি পেয়েছে, এক পুরুষের সুগন্ধি তার যথেষ্ট আর হবে না। এখন সে বহু মানুষের আসক্ত হয়ে যাবে। এই জন্য বিয়ের আগে দেখতে হবে কোন নারীকে আপনি ঘরে তুলছেন, আপনার সন্তানের মা হিসাবে কাকে পছন্দ করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তাখাইয়ারু লিনুতাফিকুম, কোন নারীকে তুমি ঘরে তুলছ, কোন নারীকে তুমি মা বানাচ্ছ, এটা একটু দেখে নাও। কারণ পরবর্তীতে এইটাই সব জায়গায় সংক্রামিত হবে। এই নারীর অবস্থা তার সন্তানের মধ্যে যাবে এবং তারা আর তোমাকে আর কোনদিন কেয়ার করবে না। এই জন্য অনেক সময় দেখা যায় বিয়ের আগে আমার মেয়ে একেবারে পর্দানসীনা, আমার মেয়ে একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম মিথ্যাচার করে। আবার অনেক সময় পুরুষের দোষটা গোপন করে জোর করে বিদেশ থেকে আনে, তাকে বিয়ে করাই দিল একটা মেয়েকে। ওই পুরুষ বেটা যে কত খারাপ কাজ করেছে বিদেশে, এইটার তো ফিরিস্তি এদের কাছে নাই। এবার সে যে বিভিন্ন রকমের আসক্তি তার মধ্যে আছে, সে আসক্তির কথা এই পরিবার জানে না। এর মাধ্যমে পরবর্তীতে এটা বিয়ে না হয়ে তালাকে পরিণত হয়ে যায়। এই জন্য সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমাদের থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নারী বলেছিলেন যে আমাকে 3 জনে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি কি করব। রাসূল তখন স্পষ্ট বলে দিয়েছেন যে মুআবিয়া সে তো ফকির, আবু জাহাম সে তো লাঠি কাঁধের উপরে, আর তুমি বিয়ে করো অমুককে, উসামাকে বিয়ে করো, এটা তোমার জন্য ভালো হবে। তাহলে বোঝা গেল যে এখানে লুকোচুরির বিষয় না, বিয়ের জায়গাতে লুকোচুরি করা যাবে না। যদি খারাপ কিছু জানেন আপনার বলা, সেটা কর্তব্যের মধ্যে পড়বে, কারণ একটা পরিবার পরবর্তীতে না হলে ধ্বংস হয়ে যাবে।